খাটাল খাওয়ার পরে ভুলেও 5টি খাবার খাবেন না। মনে রাখতে হবে, খাটাল খাওয়ার পরে যদি আপনি 5টি খাবার যদি আপনি খান, তাহলে আপনার স্বাস্থ্য অসুস্থ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, আমাদের স্বাস্থ্য যেন সুস্থ থাকে, এটার জন্য আমরা কত কিছু করি। একটা রোগ যখন আপনার হয়ে যায়, একটা অসুস্থতা যখন আপনার মাঝে যখন চলে আসে, তখন আপনার এমনও মানুষকে আমি দেখি যে হুজুর, খালি শুধু একটা কাশি দিলাম আর এটার চিকিৎসা করতে করতে আমার 1 লক্ষ টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে। দেখছেন সুস্থতা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করুন। আল্লাহ আপনাকে খাবার দিয়েছেন, খাবার খাবেন, কিন্তু খাবারের কিছু নিয়মতান্ত্রিক কিছু ব্যবস্থা আছে, সেইগুলাকে অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তো কোরআন আমাদেরকে বলেছেন, কুলু ওয়াশরাবু, বান্দা তুমি খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তো বাবা, এই যে আমাদের জাতীয় ফল কিন্তু খাটাল। এই খাটাল কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এই খাটাল অনেকে এটাকে পছন্দ করে, আবার অনেকে এটাকে পছন্দ করে না। আপনি যখন খাটাল খাবেন, দেখবেন আপনার শরীর থেকে এক প্রকারের ঘাম বের হয়। এই কথাটা আপনারা দেখবেন, মানে প্রচণ্ড শীতে যদি আপনি খাটাল খান, দেখবেন আপনার শরীর থেকে এক প্রকারের ঘাম বের হয়। এটা এতটাই পুষ্টিকর একটা খাবার। এত বড় দামি পুষ্টিকর খাবার খাওয়ার পরে যদি আপনি 5টি খাবার খান, তাহলে আপনি অসুস্থ হতে পারেন। আপনার শরীরে বিশাল একটা সমস্যা দেখা দিতে পারে। এটা চিকিৎসা বিজ্ঞানের পরামর্শের কথা আমি বললাম। যেই কথাগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, সেটা যদি আমি না বলি, তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আমরা শুধু খালি আপনাদেরকে ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। ইসলাম তো এটাও বলে যে আপনার স্বাস্থ্য যেন সুস্থ থাকে, তাহলে এটাও কিন্তু ইসলামের ভিতরে পড়ে। সেই জন্য আমি আপনাকে মেসেজটা দিচ্ছি, খাটাল খাওয়ার পরে বলেও এই 5টি খাবার খাবেন না। 1 নাম্বার, আপনি খাটাল খেয়েছেন, খাটাল খাওয়ার পরে বলেও দুধ খাবেন না, বা দুধ জাতীয় কোনো কিছু আপনি খাবেন না। এতে করে কি হয় জানেন? এতে করে আপনার পেটের মাঝে গ্যাস হয়, অথবা পেট ফাঁপা বা বদ হজমের সমস্যা হতে পারে। যদি আপনি কাঁঠাল খাওয়ার পর দুধ খান, পেটে গ্যাস হয়, তারপরে বদ হজম বা পেট আপনার ফুলে যাইতে পারে। অনেক ক্ষেত্রে এটি ত্বকের অ্যালার্জির কারণও হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যালার্জির কারণও হতে পারে, আপনার ত্বকের অ্যালার্জি নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্যে সাবধান, খাটাল খাওয়ার পরে দুধ এবং দুধ জাতীয় খাবার খাবো না। এতে করে বদ হজম হতে পারে, পেট ফুলে যাইতে পারে, এবং কি আপনার ত্বকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রথমে খাটাল খাওয়ার পর আমরা দুধ জাতীয় খাবার খাবো না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো খাটাল খাওয়ার পর ঢেঁড়স। এই যে ঢেঁড়স, যেটাকে আমরা ভেন্ডি বলি, ঢেঁড়স খাবেন না। খাটাল খাওয়ার পরে যদি কেউ ঢেঁড়স খায়, তাহলে তার অনেক সময় তার হাত পায়ে ব্যথার মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তার শরীরটা ব্যথার মতো হয়ে যেতে পারে, শারীরিকভাবে একটা অসুস্থতা দেখা দিতে পারে। এছাড়াও হজমেও ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাহলে 2 নাম্বার হচ্ছে, খাটাল খাওয়ার পর আমরা ঢেঁড়স খাবো না, যেটাকে আমরা ভেন্ডি বলি, ভেন্ডি খাবো না। হ্যাঁ, আপনি খাবেন যখন আপনার হজম শক্তি যখন হয়ে যাবে, যখন আপনার হজম শক্তি যখন চলে গেছে, তখন আপনি খাবেন। কিন্তু সঙ্গে সঙ্গে খাবারগুলা খেলে আপনার উল্টা রিয়াকশন হতে পারে। তাহলে আমরা বুঝলাম, প্রথমে দুধ খাওয়া যাবে না, 2 নাম্বার ঢেঁড়স খাওয়া যাবে না, 3 নাম্বার হচ্ছে খাটাল খাওয়ার পর পেঁপে আপনি খাবেন না। খাটাল যেমন হজম শক্তি একটু দেরিত হয়, পেঁপে কিন্তু হজম শক্তি দেরিত হয়। খাটাল খাওয়ার পর দীর্ঘ সময় আপনার হজম শক্তি হয়, মানে এটা হজম শক্তি হইতে একটু সময় নেই। ঠিক তদ্রূপভাবে পেঁপেও যদি আপনি খাবেন, এটারও হজম শক্তি হতে একটু সময় নেই। এতে করে 2 ফল যখন আপনি খাবেন, প্রক্রিয়ার বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এমনকি পেট খারাপ হওয়ার সম্ভাবনা 95%। কারণ খাটালেও কিন্তু আপনার হজম শক্তি একটু দেরিত হয়, আবার যে পেঁপেটা খাচ্ছেন সেটাও কিন্তু হজম শক্তি দেরিত হয়। 2টা যখন একসাথে যখন মিশ্রিত করে যখন আপনার খাবেন, আপনার পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো ভাইয়েরা, আপনারা যেন অসুস্থ না হন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। মনটা যখন ফ্রেশ থাকে, আল্লাহর ইবাদত করতে শান্তি লাগে। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর দিকে অগ্রসর হন। আর অসুস্থ হইলে বাবারে চলতেও ভালো লাগে না, কাউকে ডাকতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত করতেও ভালো লাগে না। আপনি সুস্থ থাকেন। 4 নাম্বার হচ্ছে, খাটাল খাওয়ার পরে কখনো আপনি পান খাবেন না। যাদের পান খাওয়ার অভ্যাস,
আমরা তো অনেক সময় আছে খাবার খাওয়ার পরে পান খাই। আহা, এটা তো খুবই ক্ষতিকর। কিন্তু বিশেষ করে কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি পান খান, তাহলে মনে রাখতে হবে পান খেলে চুনের সাথে এর রাসায়নিক বিক্রিয়া হতে পারে, যা পেটে ব্যথা বা অস্তিত্বর সৃষ্টি করে। কাঁঠাল খাওয়ার পর যদি আপনি পান খান, তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া হতে পারে, যা চুনের সাথে যে আপনি খান, এটা রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা হতে পারে। আপনাকে অসুস্থ করার একটা ক্যাপাবিলিটি কিন্তু এটা অর্জন করে। এই জন্য কাঁঠাল খাওয়ার পরে সাথে সাথে আপনি পান খাবেন না, হজম শক্তি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি খাবেন। সর্বশেষ কাঁঠাল খাওয়ার পর করলা। আহা, এটা তো আমরা এখন মোটামুটি করলা কিন্তু আমাদের সবারই পছন্দনীয় খাবার। অনেক বিবাহের অনুষ্ঠানও আমরা দেখি যে করলা দেই। যেই সময় এক সময় ছিল যে করলা কেউ পছন্দ করতো না, এখন বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে পর্যন্ত করলা দেই। যে কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি করলা খান, তাহলে আপনার একটা বমি বমি ভাব আসতে পারে, আপনার একটা অস্তিত্বশীল হতে পারে, তারপরে শরীরে ঝালাপোড়া হতে পারে, এরকমটা হতে পারে। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কাঁঠাল খাওয়ার পরে কমাস কম এই 5টি খাবার যেন আমরা না খাই। আপনি খাবেন সমস্যা নাই, কিন্তু পরে খাবেন, হজম হওয়ার পরে আপনি খাবেন। কিন্তু সাথে সাথে যদি আপনি খান, আপনার উল্টা রিয়াকশন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক।